যারা ঠান্ডার দেশে থাকে তাদের জন্য এক টুকরো রোদ অনেক বেশি মূল্যবান। আজকে ঘুম থেকে উঠে রোদ দেখে মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছিল, কিন্তু যদিও এই রোদ পুরোটাই স্ক্যাম, বিকজ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম বাইরে বাসা খোঁজার উদ্দেশ্যে। যেহেতু আমি ডর্মে থাকি, বেশ কিছুদিন ধরেই আমার প্ল্যান ছিল বাইরে বাসা নেওয়ার। তো আজকে ফাইনালি বের হয়ে গেলাম। এখানে বাসা নেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। এখানে আপনাকে বাসা নিতে হলে প্রথমেই আপনাকে একজন বাঙ্কারের সাথে কন্ট্যাক্ট করতে হয়। বাঙ্কার বলতে মধ্যস্থতাকারী, সে মালিক এবং আপনার মধ্যে মধ্যস্থতা স্থাপন করে এবং সে আপনাদের বাসা খুঁজতে সাহায্য করে, এই জন্য তাকে ডেফিনেটলি ফি দিতে হয়। তো যাই হোক, প্রথমেই একটা বাসায় চলে আসলাম। একটা জিনিস খেয়াল করে দেখলাম, চাইনিজরা ওদের ওয়াশরুম খুবই কম জায়গার ভিতরে তৈরি করে, মানে ওদের রুমের তুলনায় ওয়াশরুমগুলো বেশ ছোট হয়। তো যাই হোক, এই বাসাটা মূলত আমার ফ্রেন্ড ওর জন্য দেখতে এসেছিল। ওরা মূলত 3 জন থাকবে। তো বাসাটা বেশ বড় ছিল আর ফুল ফার্নিশড ছিল। ইউজুয়ালি ফ্রিজ, টিভি থেকে শুরু করে সব কিছুই তারা প্রোভাইড করে থাকে। তো এটা আমাদের বাংলাদেশের তুলনায় বেশ ভালো একটা অপশন। এই বাসাতে মূলত 3টা বেডরুম ছিল, একটা কিচেন, একটা ওয়াশরুম আর একটা কমন স্পেস ছিল। তো 3 জনের তুলনায় বেশ বড় ছিল বাসাটা। এই বাসার ভিতরে 2টা বেডরুম বেশ বড় ছিল আর একটা বেডরুম একটু ছোট ছিল। তো যাই হোক, ওভারঅল সব কিছুই ঠিক ছিল, কিন্তু ওয়াশরুমটা আগেই বলেছি প্রয়োজনের তুলনায় ছোট ছিল একটু। যাই হোক, চায়নাতে বাসা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। যে কোনো বাসা নেওয়ার ক্ষেত্রে চায়নাতে সিকিউরিটি পেমেন্ট করতে হয়। এটা কোনো ক্ষেত্রে 3 মাসের করতে হয়, কোনো ক্ষেত্রে আবার 1 বছর পর্যন্ত করা যায়। যাই হোক, এই পেমেন্টটি আপনি বাসা চেঞ্জ করার সময় তারা আপনাকে ব্যাক করে দিবে। পুলিশ ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট চায়নাতে। এই প্রসিডিওরটা সাধারণত যে কোনো বাসা নেওয়ার ক্ষেত্রেই আপনাকে করতে হবে। ডর্মে থাকাকালীন স্টুডেন্টদেরও করতে হয়, কিন্তু আমার ইউনিভার্সিটিতে এটা করতে হয়নি। তো যাই হোক, আপনি বাসা অ্যাগ্রিমেন্ট সাইন করার পরে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করে দেন আপনাকে নতুন বাসায় উঠতে হবে। এরপরে চলে আসলাম আরেকটি বাসা দেখতে। এটা মূলত আমার জন্যই দেখেছিলাম। বাসাটা আমার সব দিক থেকে খুবই ভালো লেগেছিল। আমার লোকেশন থেকে খুবই কাছে ছিল। আমার ইউনিভার্সিটি সাউথ গেট ঠিক এর পাশে ছিল বাসাটি, এবং 2টা বেডরুম ছিল, একটা কমন স্পেস ছিল, একটা ওয়াশরুম ছিল, একটা কিচেন ছিল আর একটা বারান্দা ছিল। মানে একজন স্টুডেন্টের যা যা দরকার সব কিছু এই বাসাতে ছিল। আমার সব দিক থেকে খুবই ওয়েল অর্গানাইজড মনে হয়েছে, কিন্তু শুধুমাত্র ওয়াশরুমের জন্য এই বাসাটা আমার নেওয়া হয়নি। মানে এত ছোট ওয়াশরুম, না ছিল কোনো এক্সট্রা বেসিন, না ছিল কোনো শাওয়ার এরিয়া। আমি সত্যিই বুঝতে পারিনি এত সুন্দর বাসার সাথে কিভাবে এই ওয়াশরুম যায়। যাই হোক, যে তৈরি করেছে ডেফিনেটলি কোনো প্ল্যান করেই তৈরি করেছিল। তো যাই হোক, আমার খুবই আফসোস হচ্ছিল এই বাসাটা আমি না নিয়ে। তো এরপরে আরেকটি বাসা দেখতে চলে আসলাম। এই বাসাটার ওয়াশরুম আগের তুলনায় একটু বড় ছিল, কিন্তু ওভারঅল আমার বাসাটি তেমন একটা পছন্দ হয়নি। এই বাসাগুলো সাধারণত পুরনো স্টাইল, মানে চায়নাতে আগের বাসাগুলো যেমন থাকে এই বাসাগুলো ঠিক তেমনই বাসা ছিল। এক্সট্রা কোনো এসি ছিল না, সেন্ট্রাল হিটার ছিল। তো যাই হোক, মোটামুটি লেগেছিল আমার বাসাটা। কিন্তু লাস্ট আমি যে বাসাটা দেখেছি, এই বাসাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। ওভারঅল সব কিছু ওয়েল অর্গানাইজ ছিল, স্পেশালি ওয়ালে বেশ ভালো পেন্টিং করা ছিল। আর আমার এই সকল পেন্টিং প্লাস আদার্স বিভিন্ন ধরনের সাজানো গোছানো জিনিস আমার খুবই পছন্দ হয়। আর এই বাসাটা আমার মনে হয়েছে সত্যিই নেওয়ার মতো একটা বাসা ছিল। ওভারঅল সব কিছুই আমার খুব ভালো লেগেছে। এখানে মূলত একটা ড্রয়িং রুম ছিল, একটা ডাইনিং স্পেস ছিল, 2টা বেডরুম ছিল। তো এটা ছিল মেইন বেডরুম, মাস্টার রুম যেটা। আর এরপরে আরেকটা বেডরুম ছিল, সেটা একটু সাইজে ছোট ছিল, কিন্তু ঠিক আছে। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো এখানের কিচেন। কিচেনটা একদম ওপেন ছিল। এই বাসাটা এখনও কাজ শেষ হয়নি, কাজ শেষ হতে আর একটু টাইম লাগবে আর কি। আর এই বাসার ওয়াশরুম বেশ বড় ছিল। তো যাই হোক, এই বাসার পাশে ঠিক আরেকটি বাসা ছিল পাশেই। তো এটা মূলত একটা স্টুডিও বাসা, একটা ওয়াশরুম ছিল, কিচেন ছিল, ড্রয়িং স্পেসের সাথেই একটা মাস্টার বেডরুম ছিল আর একটা ডাইনিং স্পেস ছিল। সিঙ্গেল কোনো মানুষের নেওয়ার মতো একটা বাসা ছিল আর কি। যারা জব হোল্ডার, ফ্যামিলি ছাড়া থাকে, তারা ইজিলি এই ধরনের বাসা নিতে পারে। আর একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য এই ধরনের বাসা পারফেক্ট। এখনও ফার্নিচারগুলো দেওয়া হয়নি এই বাসাতে। ওনার সাথে কথা বলে বুঝলাম, অ্যাগ্রিমেন্ট সাইন করার পরে আস্তে আস্তে ফার্নিচারগুলো উনি দিবে।
তো যাই হোক, আমার কাছে পার্সোনালি এই বাসা থেকে আগের বাসাটা আমার জন্য বেশি বেটার মনে হয়েছিল। তো এই তো বাসা দেখা শেষ করে আমার পছন্দের চিরচুতু খেতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।